দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষা কী ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দারিয়াপুর থেকে পাপুল রানা, আদুলাপুর থেকে মাসুম পারভেজ এবং সর্বশেষ আমাদের মাঝে যুক্ত হচ্ছেন গাইবান্ধা সদর থেকে সরওয়ার জাহান। আমি মনে করছি কারিগরি শিক্ষা সব কিছু হাতে কলমে প্র্যাকটিক্যালে হয়। কারিগরি শিক্ষা অর্জন করলে 99% চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কারিগরি শিক্ষা নিলেই সব বিষয়ে পারদর্শী হওয়া যায়, কিন্তু অন্য অন্য বিষয়ে এত পারদর্শী হওয়ার সম্ভাবনা নাই। চাকরির ক্ষেত্রে অনেকটা ভালো হয়, যেমন পলিটেকনিক্যালে পড়লে বিদ্যুৎ ইলেকট্রিক্যালের কাজগুলো পুরোপুরি সম্পূর্ণ করা সম্ভব, বা ওসব কাজগুলো তাড়াতাড়ি শেখা যায় পলিটেকনিক্যালে পড়লে। আমাদের আসলে বর্তমানে শিক্ষাটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, আমাদের হাতে কলমে কোনো শিক্ষা নাই। আপনি এখানে 100 জন জেনারেশনকে আপনি জিজ্ঞাসা করেন, তাদের মধ্যে আপনি 95 জনকেই পাবেন না যে কারো হাতে কলমে শিক্ষা আছে। বর্তমানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কারিগরি শিক্ষায় উন্নত করছে তাদের কর্মে এবং অর্থনীতিতে এগিয়ে থাকার জন্য। এর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল, আরএসসি অর্থাৎ রেফ্রিজারেশন এবং ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন ধরনের ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে বর্তমানে ইয়ং জেনারেশনদেরকে। আসলে অনেক ইয়ং জেনারেশন জানেই না যে কোন কোন অধিদপ্তর কোন কোন প্রতিষ্ঠানে সরকারি প্রশিক্ষণগুলো দিচ্ছে। শুধুমাত্র বইয়ের পড়াশোনায় কখনো চাকরি আশা করা সম্ভব না। বা চাকরির বর্তমান বাজার যদিও বা খুবই খারাপ, যদি এই কারিগরি শিক্ষাটা তারা নেয় তাহলে শুধুমাত্র চাকরি না, তারা নিজেরাও একটা নিজেদের কর্মসংস্থানের মধ্যে তাদের অর্থনীতিতে এগিয়ে থাকবে, বেকারত্বের বোঝা হয়ে এই সমাজ এবং রাষ্ট্র পরিবারের বোঝা হয়ে থাকবে না। আর কারিগরি শিক্ষা পড়াশোনা যেমন বর্তমানে জেনারেশনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি মনে করি কারিগরি শিক্ষাটাও এই বর্তমান যে ইয়ং জেনারেশন আছে এই জেনারেশনের একটা থিওরির মধ্যে নিতে হবে। তারা এসএসসি পাস বা ইন্টার পাস করার পরেই তাদেরকে এই কারিগরি শিক্ষায় উন্নীত হতে হবে। কেউ যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে সে একটা ইলেকট্রিক্যাল কোর্স করলো, কেউ যদি ফ্রিজ নিয়ে কোনো একটা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সে মেশন অথবা বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণগুলো আছে এগুলো নিল। তারপর আপনাদের ড্রাইভিং আছে, এগুলো আমাদের কারিগরি শিক্ষা। এগুলো যদি কারিগরি শিক্ষা থাকে তাহলে সার্টিফিকেট যাই হোক না কেন, এই শিক্ষা দিয়ে তারা দেশের অর্থনীতি এবং সে নিজের পরিবার এবং আপনার হচ্ছে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে পারে, পাশাপাশি সে নিজ এবং আশেপাশেরও ব্যবস্থা করতে পারবে। আমি মনে করি যে বর্তমান শিক্ষার যে বাজারটা এখন আছে, আমাদেরকে জেনারেল লাইন বাদ দিয়ে আমাদেরকে দক্ষতা কারিগরিতে আমাদের বেশি ফোকাসটা করা উচিত বলে আমি মনে করি। কারণ এখন নিত্য নতুন দেখা যাচ্ছে যে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়তেছে। তো বেকারত্বের সংখ্যা কমানোর জন্য অবশ্যই কারিগরি শিক্ষা ছাড়া বিকল্প কোনো কিছু আমি দেখি না আসলে। আর সেক্ষেত্রে আমাদেরকে ইলেকট্রনিক্স, কম্পিউটারের দক্ষতা বাড়াইতে হবে। অনেক বিষয় আছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গিয়ে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কাজ করা উচিত বলে আমি মনে করি। শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল দক্ষ মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষা কী ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা।